ট্রেড নিলে স্টপ লস হিট করে। 90% ট্রেডাররা জানে না যে মার্কেটের এই জায়গায় কোন সাইকোলজি কাজ করে। আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে যে আপনি মার্কেটে এন্ট্রি নিলেই কেন আপনার স্টপ লস হিট করে। এটা একটা কমন এবং বড় একটা সমস্যা। এটা 90% ট্রেডার এইখানেই লস করে, কারণ তারা মার্কেটের এই জায়গার সাইকোলজি জানে না। তো আজকে আমরা সেই জিনিসটাই এইখানে দেখব যে আসলে মার্কেটের এইখানে সাইকোলজিটা কি, মার্কেট এইখানে এমনটা কেন করে, বড় প্লেয়াররা এখানে সামিল কিনা, আর বড় প্লেয়াররা এখানে সামিল হইলেও তারা কি করে এবং এইখানে এর সমাধানটা কি। তো আমরা এখন একটা লাইভ চার্টে আছি, আর এখান থেকেই বোঝার চেষ্টা করব বিষয়টা। তো এইখানে দেখেন, এই যে সেলিং ক্যান্ডেলটা মার্কেটে এইখান থেকে উপরে উঠছে, উঠে এই যে সেলিং ক্যান্ডেলটা এইখান থেকে কি হয়েছে, মার্কেট আবার ডাউনে আসা শুরু হয়েছে, আর এইখান থেকে মার্কেট আবার উপরে চলে গেছে। তো এইখানে বিষয়টা হচ্ছে এই যে এইখানে দেখেন একটা বড় সেলিং ক্যান্ডেল, আর এই সেলিং ক্যান্ডেলটা থেকে কি হয়েছে, মার্কেটটা ঘুরছে ডাউনে চলে আসছে। তো মার্কেট যখন এরকম একটা বড় সেলিং ক্যান্ডেল তৈরি করে, তখন বুঝতে হবে যে এখানে বড় কোনো প্লেয়ার সামিল হয়েছে, কারণ বড় ক্যান্ডেল একমাত্র বড় প্লেয়াররাই তৈরি করতে পারে। তো যখন এরকম ভালো একটা বড় ক্যান্ডেল তৈরি হয়, তখন সম্ভাবনা থাকে যে মার্কেট আবার ওই একই জায়গায় একই জনে আবার গিয়ে মার্কেট আরেকবার একটা ছিলিং প্রেশার দিবে। তো সবাই এইখানে কি করে, যে এইখানে এমন একটা সেলিং প্রেশার আসছে, তো এইখান থেকে মার্কেট ডাউনে গেছে, তো আবার এইখানে আসবে। তো আগে থেকে সবাই এইখানে লিমিট অর্ডার করে বসে থাকে, অর্থাৎ মার্কেট যখন আবার আসবে এইখানে অটোমেটিক্যালি এন্ট্রি নিবে, অটোমেটিক্যালি স্টপ লস নিবে, তারা সেট করে রাখে আগে থেকেই। এখন মার্কেটে এখানে যে জিনিসটা করে, মার্কেট ওই জনে যায় ঠিকই, কিন্তু সবার স্টপ লস হিট করে তারপরে মার্কেট রিয়েল মুভ নেয়। তো এটা কেন হয়, এখানে কি কাজ করে? ভাই 90% ট্রেডাররা এখানে লস করেই কারণ তারা মার্কেটের এইখানকার সাইকোলজিটা ঠিকমতো বোঝেই না। তারা শুধু বোঝে এন্ট্রি আর এক্সিট, কিন্তু কোথায় এন্ট্রি করতে হবে কোথায় এক্সিট করতে হবে সেটা বোঝে না। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। কোথায় এন্ট্রি নেব, কোথায় এক্সিট করব, কখন ট্রেড নিব না, এর সব কিছু ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। শুধু ভিডিওটা না টেনে দেখুন। তো এখানে একটা জোন করলাম, তো মার্কেট আবার এই জোনে আসবে। তো সবাই কি করে, আগে থেকে লিমিট অর্ডার করে রাখে এখানে, যে মার্কেট আসলেই অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। তো মার্কেট আসে, এন্ট্রি নেয়, কিছুক্ষণ এখানে বাউন্স করে, তারপরে মার্কেট স্টপ লস হিট করে, তারপরে মার্কেট রিয়েল মুভ দেয়। এটা কেন করে? মার্কেটে সবাই যখন এক জায়গায় এন্ট্রি নেয় আর এক জায়গায় স্টপ লস রাখে, তখন কি হয়, এই একটা জায়গাতে অনেক বেশি স্টপ লস জমা হয়ে যায়, অনেক বেশি ডলার জমা হয়ে যায়, ক্যাপিটাল জমা হয়ে যায়, লিকুইডিটি জমা হয়ে যায়। অর্থাৎ মার্কেট এই পর্যন্ত আসলে শুধু আপনার না, আপনার মতো কয়েক লাখ ট্রেডারের এই জায়গাটাতে স্টপ লস রয়েছে। অর্থাৎ এই জায়গায় মার্কেট আসলে মার্কেটের কয়েক লক্ষ ডলার বা কয়েক কোটি ডলার, ধারণা নেই আসলে কত, তো এই জায়গাতে আসলে এত পরিমাণ লস করাইতে পারবে। তো মার্কেট কেন আসবে না? মার্কেট আপনাকে দিতে না ভাই, মার্কেট নিতে আসছে। আসলে এই যে মার্কেটের মুভমেন্ট, এগুলো কারা নিয়ন্ত্রণ করে জানেন? বড় প্লেয়াররা। এই বড় প্লেয়ার কারা জানেন? ব্যাংক, কোম্পানি, ইটিএফ, এরাই। আর এরা কি করে? এরা আমার আপনার মতো ছোট ট্রেডারদের লস করিয়ে নিজেরা প্রফিট করে। কারণ মার্কেটে যখন কেউ লস করে তখনই কেউ প্রফিট করতে পারে। অর্থাৎ মার্কেট সরাসরি কাউকে লাভ দেয় না, একজন লস করে তার টাকা নিয়ে আরেকজনকে দেয়, এরকম সিস্টেম। তো বড় প্লেয়াররা কি করে, এই ছোট ট্রেডার্স আমার আপনার মতো ট্রেডার্সদের শিকার করে, এই শিকার করে তারপরে মূল মুভ নেয়। এখন বিষয় হচ্ছে কি, এই যে মার্কেট আসলে এখানে কেন স্টপ লস হিট করে, এটা তো বুঝলাম যে আসলে বড় প্লেয়াররা এখানে স্টপ লস হান্ট করে। কিন্তু এইখান থেকে আসলে বাঁচার উপায় কি, এইখানে ট্রেড করার উপায় কি, সিস্টেম কি, আপনি এগুলা কিভাবে এড়াবেন,
সেটা নিয়ে আলোচনা করব, সেটাই আজকে আমাদের মূল বিষয়। তো যখন আপনি একটা নির্দিষ্ট জোন করবেন যেখানে আপনি এন্ট্রি নিতে চান, অপেক্ষা করেন যে ওইখানে একটা এরকম লিকুইডেশন ক্যান্ডেল বা স্টপ লস হান্ট করছে, স্টপ লস হিট করছে, এরকম একটা ক্যান্ডেল দিয়ে ভালো একটা রিজেকশন দিছে, এরকম উইক ফেলছে, এরকম একটা ক্যান্ডেলের অপেক্ষা করবেন। আরও একটা কথা বলি, জরুরি না যে মার্কেট আপনার অবশ্যই স্টপ লস হিট করবে বা এই পর্যন্ত উঠবে, এটা জরুরি না। এন্ট্রিটা তখনই করবেন যখন আপনি কনফার্মেশন পাবেন। এই কনফার্মেশনটা আপনি কখন পাবেন? এন্ট্রি জোনে এরকম একটা রিজেকশন ক্যান্ডেল খুঁজুন। এরকম একটা রিজেকশন ক্যান্ডেল যখন আপনি পাবেন, তখন ওই রিজেকশন ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটাই হচ্ছে কনফার্মেশন। তবে তার কিছু নিয়ম আছে, সেটা দেখাচ্ছি। প্রথমে ওই রিজেকশন ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করুন এবং খেয়াল করুন যে পরের ক্যান্ডেলটা ওইটার হাই অথবা লো ভাঙছে কিনা। এই পরের ক্যান্ডেলটা যদি হাই অথবা লো ব্রেক করে, এখানে যেহেতু মার্কেট আমরা নিচের দিকে ট্রেড নিব, তো অবশ্যই এর পরের ক্যান্ডেল নিচের দিকে ভাঙতে হবে। তো এইখানে দেখছেন যে এই লাল ক্যান্ডেলটা এই রিজেকশন ক্যান্ডেলের লো ব্রেক করছে, অর্থাৎ এইটা এখন একটা ভ্যালিড কনফার্মেশন। যদি কিনা এ উইক ফেলে আবার উঠে যাইতো, তখন ওইটা কনফার্মেশন হইতো না, অথবা এ উপর দিকে উঠে চলে গেল, তখনও ওইটা কনফার্মেশন না। কনফার্মেশন তখন হবে যখন আপনি যেদিকে ট্রেড নেবেন সেই দিকেই ভাঙবে। যেমন এখানে দেখেন আমরা নিচের দিকে ট্রেড নিব, তো এই রিজেকশন ক্যান্ডেলের নিচের দিকেই ভাঙছে, তো এখন এইখানে আমরা ট্রেড প্লেস করতে পারি। যেইখানে কনফার্মেশন শেষ হয়েছে ওইখানেই, আর স্টপ লস রাখবো লিকুইডেশন ক্যান্ডেলের বাইরে, আর টার্গেট 1:2 অথবা 1:3 যেটা আসে সেটাই দেবেন। আর এটাই হচ্ছে ভাই একমাত্র সেফ এন্ট্রি যেটা আপনি করতে পারেন। অর্থাৎ আপনার যদি প্রতিবারই স্টপ লস হিট হয়, তারপর মার্কেট মুভ নিয়ে চলে যায়, তাহলে আপনার জন্য এটাই হচ্ছে আপনার সেফ এন্ট্রি, এই একমাত্র সমস্যার সমাধান। এখন আপনি ট্রেড নিচ্ছেন কিন্তু টোটালি জানেন না যে কি হবে কি হবে না, তাহলে কি বা মার্কেট অ্যানালাইসিস করতেছেন ভাই? আপনি এন্ট্রি নিচ্ছেন, আপনি এক্সিট করবেন, অথচ আপনি নিজেই জানেন না যে আসলে কি করতেছেন, তাহলে কি হচ্ছে ভাই? এটা গ্যাম্বলিং হচ্ছে। তো সব কিছুর একটা প্রপার প্ল্যান রাখুন। আপনি এন্ট্রি নেবেন আর আপনি জানবেন না, আপনার নিজের ট্রেডের উপরে যদি আপনি ভরসা না পান যে এটা উইন হবে, প্রফিট হবে না লস হবে, তাইলে কিভাবে হয়? একটা ট্রেড অ্যানালাইসিস 100% কখনো কারেক্ট হয় না, কিন্তু 70-80% কারেক্ট হয়। তো ততটুকু ভরসা তো আপনার পাইতে হবে। যাই হোক, এটাই ছিল আজকের এই ভিডিও। তবে আমি এই পর্যন্ত আসছি অনেক কষ্ট করে ভাই। আমি মার্কেট একদিনে শিখি নাই, আমার মার্কেট শিখতে সময় লাগছে। আর আমি যতটুকুই বা শিখতে পারছি সবটুকুই আমি এইখানে কভার করব। কিন্তু একটাই অনুরোধ, যে না শিখে ভাই টাকা ইনভেস্ট করবেন না, লস করবেন না। আমিও এই ভুল করছিলাম প্রথমে। যাই হোক, আমি আমার ভিডিওতে সবটা কভার করব ট্রেডিংয়ের। তো ট্রেডিং শিখতে হলে রেগুলার ভিডিও দেখেন, ইনশাল্লাহ কিছু নিতে পারবেন ভাই।